আরে কি করব বলো তো, কিছুই বুঝতে পারছি না। হঠাৎ কাজও শুরু হয়ে গেছে, একটু সঞ্চয় আছে, তবে আর কতদিন চলবে বলো? হ্যাঁ, তবে এখন ভেবে তো লাভ নেই, এমনই চলবে। আর ভালো কিছু করতে হলে টাকা লাগাতে হবে। ঘরের খরচ, জমির ঋণ সব শোধ করতে হবে। এখন আমাদের দুজনের জন্য খুব কঠিন সময়, তবে ভয় পেও না, ওপরওয়ালা ঠিক ভালো দিন দেখাবে। এই আশাতেই তো বেঁচে আছি, এত কষ্ট আর দুঃখের পরও। আর উপরে বিক্রম আবার ঝামেলা শুরু করেছে। বিক্রম আবার কি করলো? ওকে কি বলবো, মাথা খারাপ করে দিয়েছে। আমাদের জমি আর সম্পত্তি হাতানোর জন্য জানি না কত রকম চেষ্টা করছে। সব বুঝতে পারছি লীলা, তবে কি করব বলো? হাতে কোনো পাকা প্রমাণ নেই, তাই কিছু করতে পারছি না। তুমি চিন্তা করো না, তবে হ্যাঁ, আমাদের দুজনকে খুব সাবধানে থাকতে হবে, না হলে অনেকে আছে যারা আমাদের ক্ষতি করতে চাইছে। কি? আসলে তোমার কাছে যে সঞ্চয়ের টাকা আছে, ভাবছি একটা গাধা কিনে নেই। একটা পালিত জন্তুর খুব দরকার, এতে আমাদের অনেক লাভ হবে। হ্যাঁ, একদম ঠিক বলেছে, তাই করব। এটাই সবচেয়ে ভালো হবে। আজকে কাজ কেমন হলো? আর বলো না, মোটামুটি। তবে কাজের চাপ অনেক বেড়ে গেছে। বুঝতে পারছো তো, মহাজন খুব রাগ করে। 2 মিনিট বসে থাকতে দেখলে সজা চাবুক। এত কঠিন তোমার মহাজন? হ্যাঁ, তবে আর কি বলবো, এই কাজেই তো দুটো খেয়ে পরে বাঁচতে পারি। খাটুনি ঠিকই আছে, তবে টাকাটা ভালো দিয়ে। চলো, দুটো রুটি খেয়ে নিই, তারপর ঘুমিয়ে পড়ি। কাল আবার ভোরে উঠতে হবে। বুঝলে তো, অনেক চাপ। চলো রাখি। হ্যাঁ, ঠিক আছে, আনছি। তবে শোনো, খাওয়ার পরে একটা কথা বলবো, আর সেটা তোমাকে মানতে হবে। ঠিক আছে, ঠিক আছে, আগে খেয়ে নি, তারপর বলো। আমি একটা গাধা কিনতে চাচ্ছি, তুমি কি বলো? গাধা? গাধা আবার কেন? গাধা তো বোকা হয়, তাকে দিয়ে কি হবে? কেন কিনতে চাছো? বোকা হলেও কি হয়েছে, ও খুব বিশ্বস্ত। আমি ঠিক এমনই চাই, একটু শক্তি আর প্রচুর বিশ্বাস। ঠিক আছে, তুমি যদি এত জোর করছো, তাহলে গাধা নেব। তবে খেয়াল রেখো, যেটাই করো আগে শতবার ভেবে করো, না ভেবে কিছু করো না, ঠিক আছে? ওই দেখো, কৈলাসবাবুর দোকানে একটা বড় ঘোড়া দাঁড়িয়ে আছে। দেখো দেখো, একদম রসমালাই ঘোড়া, যা বলবি তাই করবে। দামও কমে দেব, একবার কিনে দেখো, খুব সুন্দর ঘোড়া। ঠিক কৈলাস বাবু, কেমন আছেন? ওই লীলা বোন, এসো এসো এসো, বসো বসো। কি নেবে বলো? দেখো, নতুন ঘোড়া এনেছি। হ্যাঁ, নিতে এসেছি। আগে একটু ভালো করে দেখি তো। এত বড় জন্তু কিনতে যাচ্ছি, সব ভালো করে দেখে নিতে হবে, না হলে পরে তো আপনারা মাল ফেরত নেন না। আরে কি বলছো বোন, দেখে নাও ভালো করে, পছন্দ হলে দাম বলবো। সব ঠিকই আছে, তবে ভেতরে কোনো খুঁত থাকলে তো বোঝা মুশকিল। ঘোড়াটা আমার পছন্দ হয়েছে, এখন বলুন দাম কত? খুব ভালো জাতের ঘোড়া, বুঝলে, কম করে হলেও 15,000 টাকা। 15,000? মজা করছো নাকি? ঠিক দাম বলো। আরে বোন, কমই বললাম। ঠিক আছে শুনো, 1,000 কম করে দিলাম, 14,000। এর কম দিতে পারবো না, একদম ফাইনাল। আমি 10,000-এ নেব, দিতে পারলে বলো, না হলে আমি চলে যাচ্ছি। আরে আমার তো লস হয়ে যাবে, এখন কি বলবো? চলো ঠিক আছে, 12,000-এ দিয়ে দিচ্ছি, এর কম আর হবে না, একদম ফাইনাল। ঠিক আছে, 12,000-এ নিলাম, নাও, নিয়ে যাও। চল ঘোড়া, আজ থেকে তুই আমার বাড়িতে থাকবি। আমার মালকিন খুব ভালো, ওকে খুব ভালো লেগেছে। জানিস গাধা, আমার ছোটবেলা থেকে ইচ্ছা ছিল একটা গাধা থাকবে, যেটা সবসময় আমার পাশে থাকবে, যেটাকে বলবো সেটাই করবে। আমার মালকিন আমায় পেয়ে খুব খুশি, আমারও খুব ভালো লাগছে। শোন, আজ থেকে তুই আমার মতোই কাজ করবি, চিন্তা করিস না, বেশি খাটাবো না। অল্প কাজ আর অনেক কথা। তুই আমার সঙ্গী। আমার বর তো সারাদিন বাড়ি থাকে না, একা একা থাকি। ভাই আছে, তবে বেশি কথা হয় না, তো তোকে নিয়েই কথা বলবো। তুই হয়তো কথা বলতে পারবি না, তবে আমার কথা ঠিক বুঝবি, বুঝলি? চিন্তা করো না ছোট বউ, আমি সব শুনবো। তুমি কখনো আমার বিশ্বাস ভাঙিও না, না হলে আমি খুব কষ্ট পাবো, বুঝলি? ছোট বউ, আমি তোকে বিশ্বাস করি, শুধু ভালো খাওয়াবি আর একটু যত্ন নিবি। বুঝলি বিক্রম,
গতকাল লীলা বোন আমার দোকান থেকে 12,000-এ একটা ঘোড়া নিয়ে গেছে। আমি সেটা 6,000-এ কিনেছিলাম, দ্বিগুণ দামে বিক্রি করে দিলাম। ওরে বাহ, একেবারে লাভের লাভ করেছো। এখন তো চায়ের টাকা তোমাকেই দিতে হবে। হা হা, খাও চা, এই নাও 5 টাকা, 2 কাপ দিও, তবে ভালো করে বানিও। কিন্তু আদিত্যের বউয়ের কাছে এত টাকা এলো কোথা থেকে? শুনেছি আদিত্যের কাজ খুব একটা চলছিল না। আর কি বলবো, ভগবানই জানেন কি হয়েছে। তবে শুনেছি তাদের অনেক বড় জমি আছে, ভালো সম্পত্তি আছে। এই তো আমার মাথায় দারুণ একটা আইডিয়া এসেছে। যদি আমরা ওই দুই ভাইয়ের মধ্যে আরও ঝগড়া লাগাতে পারি, তাহলে পুরো সম্পত্তি নিজেদের করে নিতে পারবো। ওরে বাহ বাহ, একদম দারুণ ভাবনা। আয় আয়, তোকে এই আঙ্গিনার পাশেই বেঁধে রাখব। আজ থেকে এটাই তোর ঘর, বুঝলি? কেমন লাগছে? পছন্দ হলো? আরে আরে ছোট বউ, কি করছিস? পাগল নাকি? এখানে আমার ঘোড়া থাকবে, তোর গাধা থাকবে না। তুই টাকা খরচ করে একটা গাধা আনলি? পাগলি মেয়ে ছিলে, শুধু টাকা নষ্ট করতে জানিস। যখন তোকে টাকার অভাব হবে তখন বুঝবি। একেবারে মাথা খারাপ হয়ে গেছে, বড়দের সম্মান করাটাও ভুলে গেছিস। আরে দিদি, আমি তো কিছু বলিনি। এই ফাঁকা জায়গায় রাখবো ভেবেছিলাম, তো ঘোড়া তো ওখানে বাঁধা। আর কি কি বলছিস? বড় বউ বলেই যা খুশি বলবি আর আমি চুপ করে শুনবো? এটা ভেবো না, বলে দিলাম। আমার গাধা হোক বা যাই হোক, যেখানে খুশি থাকবে। বলে রাখলাম, আর বেশি বলিস না, বলবো তোর বরকে। বেশি সাহস বেড়ে গেছে। আরে কি হলো? আবার কি? এ বাড়িতে তো সব সময় ঝগড়া লেগে থাকে, কি হলো? আদিত্য, তোর বউকে সামলাস, বেশি বার বেড়ে গেছে। আর ভাবি, তুমি একটু চুপ করো। দাদা, ভাবিকে বোঝাও। ভাবি, তুমি বেশি কথা বলো। রাখিকে নিয়ে ঘরে যাও, আর ওই গাধা এখানেই থাকবে। আর লীলা, তুমিও চুপ করো। এদের শেখা উচিত বড়দের সঙ্গে কথা কিভাবে বলতে হয়। আর আমাদের মুখের ওপর যাতা বলে গেল। ছোট বউ কোথায় গেলে? এ তো চুপচাপ কেন? কিছু হয়েছে? না না মা, কিছু না। এসো, অনেক দেরি হয়ে আসলে মনে হয় তুমি ক্লান্ত। পানি আনছি, খুব ক্লান্ত দেখাচ্ছে। না না, এখন না। তবে মনে হচ্ছে তুমি কিছু লুকাচ্ছ। আমাকে দেখো, এ তো চুপ কেন? বলো তো, কি হয়েছে বাউ? আর আঙিনায় একটা ঘোড়া আর গাধা বাঁধা, ওগুলো তোমার? না, ঘোড়া তো বড় দিদির। আমি গাধা এনেছি। আমার ইচ্ছে ছিল একটা বিশ্বাসী প্রাণী পালার, তাই তোমার ছেলেকে বলেছিলাম, সে নিয়ে এসেছে। কিন্তু গাধা? বড় বউ ঘোড়া এনেছে, তুমি কেন গাধা আনলে? তুমি তো ঘোড়া আনতে পারতে। আচ্ছা ছোট্ট বউ, আমি একটু ওই ঘরে যাচ্ছি। সারাক্ষণ বড় বউয়ের সঙ্গে তুলনা করা হয়, সহ হয় না। ইচ্ছে করে ওর জীবন আগুনে জ্বালিয়ে দিই। বলি যে চলো বাড়ি ছেড়ে চলে যাই, তাও সে শুনবে না, আর সহে হচ্ছে না। কি গাধা ভাই, কেমন আছিস? আর বলিস না ভাই, আগের মালিকের থেকে এখানে অনেক ভালো আছি। মালকিন খুব যত্ন করে, সব কথা বলে। মনে হয় অনেক দুঃখ আছে মালকিনের মনে, তাই সবকিছু আমাকেই বলে। আর কেউ নেই শোনার মতো, ভালোই লাগে শুনে। ওহ, তাই নাকি? আমার সঙ্গেও তাই। বড় বউ খুব কথা শোনায়, আমারও অনেক ভালো লাগে। আগে তো কৈলাসবাবুর কাছে ছিলাম, কেউ খোঁজেই নিত না, ভালো করে খেতেও দিত না। ভাগ্যে ভালো এই বাড়ি বড় বউ কিনে এনেছে, তাই এ তো ভালো আছি। দেখ কত সুন্দর গাছের ছায়া বেঁধেছে, আশপাশে ঘাস, একেবারে পেট পুড়ে খেয়ে নিয়েছি। হ্যাঁ, তবে দুই মালকিনের ঝগড়া ভালো লাগছে না। যদি দুজন একসঙ্গে থাকতো কত ভালো হতো। একদম ঠিক বলেছিস, কিছু করতে হবে, তবে বুঝতে পারছি না কি করব। তুই বল। আমার তো তেমন বুদ্ধি নেই, তবে তুই আরও ভাব, তোর বুদ্ধির তো কমতি নেই। জানি তোর বুদ্ধির কথা, আমিও ভাবছি। এই দুই ভাইকে ঠেকানো দরকার, তবে কিছু মাথায় আসছে না। কতবার কৈলাসকে বললাম তাড়াতাড়ি আয়, কাজ আছে। বেশি দেরি করা যাবে না, যা করার আজ রাতেই করতে হবে। এখনো কোনো খবর নেই। অদ্ভুত। আরে এসে গেছি, এসে গেছি। এ তো রাগ নিয়ে কেন বসে আছো? বলো বলো, কি করতে হবে? আরে আর কি করব? এত দেরি করলে কখন তোমায় ডাকলাম। আচ্ছা বাদ দিও, বলো তো, কোনো প্ল্যান ভেবেছ কিভাবে ওই দুই ভাইয়ের মধ্যে ঝগড়া লাগানো যায়? আরে এখনো তো মাথায় কিছু আসেনি। দাঁড়াও দাঁড়াও, ভাবছি ভাবছি, একটু সময় দাও। সময় তো নেই, বুঝো না কেন?
শোনো, আমার মাথায় দারুণ একটা আইডিয়া এসেছে। হ্যাঁ, বলো বলো, দেরি করো না, বলো। দেখো, আমি আগেই বলেছি, লীলা আমার কাছ থেকে ঘোড়া কিনেছে, আর গতকাল দেখলাম রাখিও বাজার থেকে গাধা এনেছে। দুজনেই নিজেদের জানোয়ার নিয়ে খুব ভালোবাসে। যদি আমরা তাদের জানোয়ারকে ক্ষতি করি আর এমন দেখাই যে গাধাকে লীলা মারল আর ঘোড়াকে রাখি, তাহলে দুই বউয়ের মধ্যে এমন ঝগড়া লাগবে যে ভাইয়েরাও চুপ করে থাকবে না। আর একবার ওদের মধ্যে ঝামেলা শুরু হলে সম্পত্তি নিজেদের হবে। কি বলো? ওরে বাহ বাহ বাহ, দারুণ! এটাই তো করতে হবে। আবার এই ঘোড়া গাধা সব ঘাস খেয়ে ফেলতেছে। এত ঘাস এনে দেই, এই ঘোড়া সব খেয়ে নেয়। মনে হচ্ছে তাড়াতে হবে। আরে আরে ছোট বউ, কি বলছিস আমার ঘোড়ার ব্যাপারে? তুই কোথায় ঘাস এনেছিলি? নিজের জানোয়ারের দেখভাল করতে পারিস না আর আমার ঘোড়ার নামে দোষ দিচ্ছিস? আগে নিজের দিকে তাকাস। তোমার ঘোড়া সারাদিন খেতেই থাকে। ওকে তুমি ঠিকমতো খাওয়াতে পারো না। না খাওয়ালে তো ঘোড়া মরে যাবে। আর এইভাবে চলতে থাকলে তোমার ব্যবসা ধ্বংস হয়ে যাবে। শুধু স্বপ্নই থেকে যাবে। এভাবে হবে না। ছোট বউ, কথা সাবধানে বলো। বেশি কথা বলিও না, নইলে ভালো হবে না। তোমার গাধাকে ঠিকমতো খাওয়াও। আর তুমি তোমার বোকা গাধার দিকে দেখো, ওকে বুদ্ধিমান বানাতে শিখো, তবেই সে নিজের খাবার খেতে পারবে। আজকেই কাজে লাগতে হবে। কি বলো? এই লোকগুলো লুকিয়ে প্ল্যান করছে। আমরা ওদের প্ল্যান সফল হতে দেব না। কি বলিস গাধা ভাই, বুঝলি? হ্যাঁ ঘোড়া ভাই, বুঝে গেছি। ওদের এমন শিক্ষা দেব যে ওদের পুরো প্ল্যান এই ধুলিসাৎ হয়ে যাবে। চল ওইদিকে যাই, না হলে আমাদের দেখে ফেলবে। চল চল, মনে হচ্ছে বাইরে থেকে আসছে। চল দেখে আসি। বা এই তো ভালো হলো। পরিশ্রমই করতে হবে না, নিজেরাই চলে এসেছে। এই গাধাটাকে আজ ছেড়ে দেব না। দাঁড়া শ্বশুরে গাধা, তোর আজ খবর আছে, দাঁড়া। তোদের একদিন কি আমার একদিন। আই 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 আই, আরে পড়ে গেলাম। ধরো ধরো কৈলাস বাবু, ধরো বেটাকে। আরে পালিয়ে গেল, ধরা গেল না। তারপর তারা জানতে পারে তাদের ঘরে ঝগড়া কে লাগাচ্ছে। ছোট ভাই বড় ভাইয়ের কাছে ক্ষমা চায়। তারপর তারা সুখে শান্তিতে বসবাস করতে লাগলো।